ইদানিং জামাইয়ের সাথে কথা বলার সময় মেজাজ কোনোভাবেই ঠিক থাকে না, কোনোভাবেই ঠিক থাকে না। কিছু বললেই ছ্যাদ করে ওঠে, কিছু বললেই ছ্যাদ করে ওঠে। এটা আমার দোষ না, এটা গরমের দোষ। গরমের ঠেলায় মেজাজ একদম খারাপ হয়ে যায়, সেটা কি আমার দোষ? তো চিন্তা করলাম জামাইয়ের সাথে এরকম ছ্যাদ ছ্যাদ করবো না, এখন থেকে মিষ্টি মিষ্টি কথা বলবো। তো মিষ্টি মিষ্টি কথার জন্য এরকম একটা মিষ্টি রেসিপি খেতে হবে, সেই জন্য আমি একটা ডিম নিলাম। একটা ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, তারপর হচ্ছে এটা খেয়ে মুখ দিয়ে একদম মিষ্টি মিষ্টি কথা বেরোবে, মিষ্টি মিষ্টি কথা বেরোবে। তো সেই জন্য আমি একটা ডিমের মধ্যে চিনি দিলাম, সামান্য দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করতে 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 একদম হালুয়া টাইট করে ফেলবো, মানে হচ্ছে আজকে মিষ্টি কথার মিশানে নামবো। তো যাই হোক, মিষ্টি কথার জন্য সেখানে এখন হচ্ছে আটা মিশাবো। যাদের ময়দা আছে তারা ময়দা মিশাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেশানোর পর আবার শুরু হয়ে যাবে লাড়ালাড়ি 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 করে, মানে হচ্ছে সুন্দর করে মথে 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 সুন্দর করে একটা ডো করবেন। ডো করার পরে হচ্ছে একদম ভালো করে একটা আটা রুটি যেভাবে বেলে সেরকম বেলাবেলি বেলাবেলি করে ফেলবেন। এই যে দেখুন, আমি এখন বেলাবেলি বেলাবেলি করে ফেলতেছি, সুন্দর করে করে বেলে 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 তারপর সুন্দর করে একদম মোটা মোটা করে। এখন কিন্তু এটা একদম পাতলা করা যাবে না, একদম মোটা করা যাবে না। এই যে দেখুন, এইরকম একটা এরকম হবে মোটা। তো এরকম করে তারপর সুন্দর করে করে সুন্দর করে করে একদম শেপ করে করে আকার করে করে সুন্দর মতো একটা কিছু শেপ দিয়ে দেবেন, যেটা ইচ্ছে সেটা দিয়ে দেবেন। মানে হচ্ছে মিষ্টি কথা হলেই হয়, মিষ্টি কথার জন্য যে কোনো একটা আকার দিয়ে দেবেন। এই যে আমি এরকম চিকন 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 করে কেটে তারপর হচ্ছে তক্তি তক্তি করে দিলাম সুন্দর মতো একটা শেপ দিয়ে। তখন এটারে অনেকভাবে কাটা যায়। যে আমি এখন অন্য একটা রুটি বেলে এইভাবেও করছি, বাট যে কোনো একটা শেপ দিলেই হবে, দিলেই হবে। কারণ হচ্ছে এটা ভাজাভাজি করার পর হচ্ছে খাওয়াটাই হচ্ছে মেন। এটা যে ভাজাভাজি করলে এত মজা, এত মজা কি বলবো। কিন্তু মানুষ আরো দুনিয়ার রকমের ডিজাইন জানি, কিন্তু আমি তো এত ডিজাইন পারি না, আমি এটাই পারি, সোজা সোজা জিনিস পারি। তো যাই হোক, আমি অন্যখানে তেল গরম করলাম, ভালো করে তেল গরম করার পর হচ্ছে আমি এগুলো ছেড়ে দিলাম। মানে আমার মেজাজ যেরকম ছ্যাদ করে ওঠে ঠিক সেরকম এটা ছাড়ার পর হচ্ছে একদম ছ্যাদ করে উঠলো। তো যাই হোক, ছ্যাদ ছুদ করবে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে আমি এটাকে লাড়ালাড়ি 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 করে একদম সুন্দর মতো উল্টে পাল্টে উল্টে পাল্টে উল্টে পাল্টে একদম ভাজাভাজি করে মুচমুচে করে এখন সুন্দর মতো করে হচ্ছে নামিয়ে ফেলবো। তো এখন আজকে এটা খাবো, খাওয়ার পর হচ্ছে দেখবো যে আমার সাথে কীরকম আমি মিষ্টি 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 কথা বলে। তো যাই হোক, আমার মতো আয়েশাদের জন্য হচ্ছে এই রেসিপিটা একদম সংক্ষেপে করা যায়। মানে হচ্ছে যখন আমার হাজব্যান্ড আসে তখন আমি ওনার এই নাস্তাটা যখন করি, যদি উনি তেল 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 করে খেতে চায় না, তো আমার বাচ্চা যখন কান্নাকাটি করে তখন সংক্ষেপে, যখন আমার কাজ করতে ইচ্ছা করে না তখন আমি এক ডিম দিয়ে সংক্ষেপে এই পিঠাটা একদম বানিয়ে দিই। মানে এই পিঠাটা বানাতে আমার এত ভালো লাগে কি বলবো, কোনো ঝামেলা না। মানে হচ্ছে বেলাবেলি করে একদম কোনো রকম আকার দিয়ে সুন্দর করে একদম তেলে ভাজাভাজি করলে হয়ে যায়। আর এটা তো খেতে এত মজা কি বলবো। মানে হচ্ছে কম সময়ের মধ্যে যদি আপনি কোনো নাস্তা বানাতে চান তাহলে এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট। মানে এটা যত পিচ্ছি বাচ্চা যত পিচ্ছি পান্ডা আছে তারা সবাই এত পছন্দ করে। তো যাই হোক, সুন্দর মতো করে আমি বানিয়ে নিলাম, এখন খাবো। খাওয়ার পর হচ্ছে একদম মুখ দিয়ে একদম মিষ্টি 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 কথা বের হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। মানে গরমে যত মিষ্টি কথা আছে সব এখন বের হবে বের হবে। এখন আর জামাই বলবেন এরকম ছ্যাদ করে ওঠে কেন, ছ্যাদ করে ওঠে কেন, এখন সুন্দর সুন্দর কথা বাড়বে। তো যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।